তথাগত রায় তো কাকে বলতে চেয়েছেন? তথাগত রায় বলছেন 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা ভারতবর্ষে এসেছেন দেশভাগে বলি হয়ে, এই মানুষগুলোর মধ্যে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি, মানে জানতেন না, এই মানুষগুলো আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী বা ইনলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছেন 2003-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এই যে কোটি কোটি মানুষ, এই মানুষগুলোকে তথাগতবাবু বলছেন এদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে সিএ 2019-এর মাধ্যমে। এটা পুরোপুরি মিথ্যা কথা দেখাচ্ছি। তারা বলছে শুধু পোর্টালে সই করলেই হবে না, ওকে ল্যাংটো হয়ে ওর লিঙ্গ প্রমাণ দিতে হবে, অর্থাৎ মুসলমান কিনা দেখাতে হবে। এই আইনের সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই, বাঙালির মধ্যে কোনো হিন্দু মুসলমান হয় না। এই যে লিঙ্গ পরীক্ষার মাধ্যমে একজন বাঙালি হয়ে বাঙালি জাতিকে যে মাটিতে নামিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আমার অনুরোধ, আমি দেখতে চাই তথাবাবুর লিঙ্গটা কেমন, তিনি ভারতের লোক নাকি তিনি রাশিয়ার উরাল অঞ্চল থেকে এসেছিলেন, সেই অমানবিক আর্য। সবাই যে অমানবিক তা বলছি না। দেখুন, এই আইনের সিএ পোর্টালটা কাদের জন্য? যারা 31,313 জন, আইনে বলছে যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, তারা ইলিগাল নয়, তারা আবেদন করতে পারবে। তাহলে আমার এই মানুষরা পাসপোর্ট অ্যাক্ট মানে জানে না, ফরেন অ্যাক্ট মানে জানে না, এবং এখানে ফরেন ট্রাইব্যুনালে আবেদন করে মোট 31,313 জন। যে কারণে এই যে পোর্টালটা বেরিয়েছে রুল, তাতে যদি আপনারা সিটিজেনশিপ ওয়েবসাইট খোলেন তাহলে দেখবেন এলিজেবল কারা। বলেছে যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে তারা এলিজেবল, বাকি কেউ এলিজেবল নয়। বাকি যারাই আবেদন করছে তারা হয়ে যাচ্ছে লিখিত ঘোষিত অবৈধ বিদেশি। ঘোষিত অবৈধ বিদেশি হলে তার ক্ষেত্রে লাগু হয়ে যাবে গৌহাটি হাইকোর্টের ভার্ডিক্ট 2023-এর আজ থেকে 3 মাস আগে গুয়াহাটি হাইকোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে, এখানে আমরা বলেছি আবেদন করলেই খতম। সেই ভার্ডিক্টে কি বলেছে? যে যারা ঘোষিত অবৈধ বিদেশি হয়ে যাবে, ঘোষিত অবৈধ বিদেশিদের জমির অধিকার থাকবে না। রায় গৌহাটি হাইকোর্টে এখানে বলছে যারা ঘোষণা করবে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বাতিল হয়ে যাবে। তারা ভারতের কোনো রাজ্যে নাগরিক হয়ে থাকতে পারবে না। খাদ্য, বাসস্থান এবং চাকরির অধিকার, শিক্ষার অধিকার এদের থাকবে না। তথাগত রায় একজন বাঙালি হয়ে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য, বাঙালিকে শেষ করার জন্য তিনি মিথ্যা করে এই আইনের পক্ষে প্রচার করছেন এবং শেষ সীমায় তিনি পৌঁছে গেছেন। তিনি একজন রাজ্যপাল হয়ে আমি বলছি যে তিনি এতটাই অসভ্য, এতটাই ভয়াবহ যে তিনি বাঙালি জাতিকে আজকে এমন একটা নোংরা শব্দ ব্যবহার করলেন, সেখানে নাকি তার ল্যাংটো করে প্রমাণ করতে হবে সে মুসলমান নয়। আর যদি মুসলমান হয় তাই বা কি এসে যায়, কারণ বাঙালির কোনো হিন্দু মুসলমান নেই। আপনি আজকে এই ওনার এই বক্তব্যের বিরুদ্ধে এসে আপনারা তার বাড়ির সামনে ঘেরাও করেছেন দেখছি, এর পরবর্তী ক্ষেত্রে কি আপনাদের আইনি ব্যবস্থা নিতে দেখা যেতে পারে তথাগত বাবুর এগেনস্টে? দেখুন, তথাগত বাবু এগেনস্টে তথাগত বাবুর মতো বিজেপির যারা নেতা আছে, সেটা শুধু তথাগত বাবু নয়, তারা কেউ আর বাংলায় থাকতে পারবে না। কারণ বাংলার 5 কোটি মানুষ বেনাগরিক হয়ে যাবেন। কারণ অমিত শাহ এসে বলে গেলেন 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত সবাইকেই প্রমাণ দিতে হবে ডকুমেন্ট দিয়ে। সুতরাং এই যে বেশিরভাগ মানুষ বাড়ি, ঘর, জমি, জায়গা, টাকা পয়সা, সম্পত্তি, এমনকি বাচ্চা টাচ্চা নিয়ে এই মানুষগুলো কোথায় যাবে এরা তো জানে না। ফলে এরা এমন তারা করবে, শুধু তথাগত বাবু না, কেউই আর বাংলায় থাকতে পারবে না। বিজেপি, RSS এরা ভয়ে পালাবে। বাংলা আর যদি না পালায় এদের ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এদেরকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। অমিত শাহ একদম ঠিক বলেছেন, তার কারণ যাদের কাগজ আছে এইটার সংখ্যা অমিত শাহ তো বাচ্চা। অমিত শাহের দপ্তর যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেই কমিটি বলছে, ভারত সরকার বলছে মোট 31,313 জন এই সুযোগ পেয়েছে। এই 31,313 জন এখন আবেদন করার সুযোগ পাবে নাগরিকত্ব, বাকি কেউ সুযোগ পাবে না, বাকি সবাই ধরা পড়ে যাবে। আপনাদের সমস্যা কি? ওই 31,000 জন যদি পায় তাহলে আপনাদের 31,313 জন যদি নাগরিকত্ব পায়, সমস্যার তো কিছু নেই, পাক না। যখনই কেউ মিথ্যা করে বলবে যে আমি পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছি 2014 31শে ডিসেম্বরের আগে, আসলে তো ছাড় পাইনি, ছাড় তো পেয়েছে 31,313 জন। যখনই ওই পোর্টালে বলবে আমি ছাড় পেয়েছি, ওখানে একটা কলম আছে, সেখানে লিখতে হচ্ছে ছাড় পেয়েছি, আর আমি অবৈধ পথে ভারতে এসেছি, তখন
তখনই হয়ে যাবে ঘোষিত অবৈধ বিদেশি। আর ঘোষিত অবৈধ বিদেশি হয়ে গেলে তার ক্ষেত্রে লাগু হয়ে যাবে গৌহাটি হাইকোর্টের ভয়ঙ্কর এই রায়টা, যে রায় বলা হচ্ছে এরা ভারতবর্ষের কোথাও নাগরিক হয়ে থাকতে পারবে না, এদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তথাগত বাবুকে সরাসরি কি বার্তা দিতে চাইবেন? তথাগত বাবুকে বলতে চাইবো, আপনি যদি মানুষের মতো বাঁচতে চান, আপনি যদি বাঙালি হয়ে থাকেন, তাহলে এই ভয়াবহ বিপদের হাত থেকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে সত্যি কথা বলুন এবং বাঙালি জাতিকে বাঁচান, বাংলাকে বাঁচান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ক্ষমা চাওয়ার কথা বলবেন না, কারণ আপনাদের এগেনস্টে বা এই টোটাল জাতির এগেনস্টে এই যে মন্তব্য, সেটা তো অত্যন্ত ঘৃণ্যজনক। তথাগত বাবুর ক্ষমা চাওয়া না চাওয়া দিয়ে এই মানুষগুলোর বাঁচা মরার কিচ্ছু যায় আসে না। তথাপি বলবো, তথাগত বাবুকে বাঁচার জন্য ক্ষমা চাইতে হবে, এটা গালাগালি দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে না। তথাগত বাবুকে জোরহাত করে ওই মানুষগুলোর পায়ে ধরে বলতে হবে যে তোমাদের যে মিথ্যা কথা বলেছি, তোমরা যে বেনাগরিক হয়ে গেছো, কারণ যে কজন মানুষ আবেদন করবে সেই কজন মানুষের বেশিরভাগ সুইসাইড করবে, কারণ তারা তো চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেছে। ধরুন কয়েক হাজার বা কয়েক লাখ, তারা পরে জানবে যে তাদের আর কোনো সুযোগ থাকছে না, তার অথবা একটা অংশ তাদের মানব বোমা হয়ে যাবে। সেই মানব বোমা তথাগত বাবুকে দাদা বলে চেপে ধরবে, বুড়ুম করে উড়ে যাবে। এটা বাস্তব, এর বাইরে পৃথিবীতে কিছু হতে পারে না। তথাগত বাবু এখনো দেখছেন উপর থেকে, তথাগত বাবু নিজে একটি জোকার এবং দেখছেন যে আমার বাড়ির সামনে কতগুলো জোকার এসছে। তথাগত বাবু জোকার হতে পারে, এরা জোকার না, এরা বাঁচার জন্য এসছে। আপনার নাম? আমার নাম মানিক কপুর। আপনার এখানকার মানে এই আমি এদের অ্যাডভাইসার। ওকে, থ্যাংক ইউ। যেমন আপনারা শুনলেন, দেখলেন যে এতক্ষণ আমরা মতুয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম। তিনি তথাগত বাবুকে জোকার বলে চিহ্নিত করলেন। এখনও তথাগত বাবু তার বাড়ির বারান্দা থেকে নিচে যে মানুষের জমায়েত হয়েছে এবং বাড়ি ঘেরাও হয়েছে সেদিকে তিনি নজর রেখেছেন। বহুবার তাকে উপর থেকে নিচে নামতে বলা হলেও তথাগত বাবু নিচে আসতে অস্বীকার করেছেন, কিন্তু তিনি এখনও, আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি এখনও তার ফ্লোর থেকে নিচে কি ঘটনা ঘটছে তিনি সেটা সম্পূর্ণভাবে নজর রেখেছেন। আশা করব তার বক্তব্যের পরিবর্তন ঘটবে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।